7 কোটি কর্মক্ষম যুবশক্তির জন্য কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি দিয়েছে জামাত ইসলামী। 7 কোটি সংখ্যাটা একেবারে কম, যদিও এটি আসলে সব দলে দিচ্ছে বিশাল কর্মসংস্থান। একটু ছোট্ট করে অনুমতি দেন, আমি আমার ইয়ং একটু ছোট করে রেসপন্স করি। যুক্তিটা হচ্ছে এই, লেবার মার্কেট অ্যাক্সেসের জন্য আমাদের কিন্তু আরেকটা অ্যাক্সেস ইয়ার আছে, সেটা 15 বছর আমাদের লেবার লতে, এবং তাতেও কিন্তু সামাল দেওয়া যাচ্ছে না। প্রত্যেক দেশের কান্ট্রির কনটেক্সট বুঝতে হবে। সেটা হচ্ছে 15 বছরে 43 কর্মঘণ্টা হলো সপ্তাহে, আপনি যে অ্যাক্টে যান। তো যদি একজনকে 15 বছরে যদি আপনি কাজের যদি আপনি অনুমতি দেন আইন দ্বারা, তাহলে সে কি সক্ষম নয় একটা ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে? আরেকটা জিনিস আপনাকে বলি, যে আমাদের দেশের ইনফর্মাল ইকোনমিটাই কিন্তু 87%, সর্বশেষ লেবার ফোর্সের যে সার্ভেটা। তো এই যে ইনফর্মাল ইকোনমি, এবং আমাদের কিন্তু প্রোডাক্টিভ, দুর্ভাগ্য হচ্ছে প্রফেসর রাজ্জাক যেটা 25 সালে বলেছিলেন যে আমরা জন্ম নিয়ন্ত্রণ এটা ঘোরার আগে গাড়ি দূরে দেওয়ার কাজ করছি, আমরা কিন্তু আরও পটেনশিয়াল হতে পারতাম। তো আমি ওখান থেকে আসছি যে আমি মনে করি এটার যৌক্তিকতা আছে, এবং আমাদের তরুণরা, আমাদের তরুণীরা তারা শো করেছে দে আর এনাফ ম্যাচিউরড, এবং অন্যান্য যে কোনো দেশের থেকে, এবং তাদের এই ক্ষেত্রে আমি মনে করি এটা আরও পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত হওয়া দরকার। আর 7 কোটির বিষয় না, আমার তো দাবি, আমার প্রস্তাব আছে সব রাজনৈতিক দলকে, আমার একটা গবেষণা প্রতিষ্ঠান আছে, আমি গত 1-1.5 মাস আগে আমি সবাইকে ইনভাইট করেছিলাম আইডিবি ভবন, যেখানে আপনারা মিটিং করেন, এটার 8 তলায় আমার এই প্রতিষ্ঠানটা, এবং আমরা কিন্তু 120 মিলিয়ন ওয়ার্কফোর্স এমপ্লয়েড অ্যান্ড আপকামিং বাই 2030, এবং বাই 2035 এটার সাইজ হবে 128 মিলিয়ন, 12 কোটি 80 লক্ষ। সুতরাং আমি বলবো যে ওনাদের এই প্রজেকশনে সম্ভব না, এই প্রজেকশনে আরও একটু মেরামত দরকার আছে, যেটা আমি যদি ভুল না বলি জামাতের আমির কিন্তু শেষে বলেছেন এটা এখানে শেষ নয়, আমরা মতামত নেব এবং কন্টিনিউ করব। সুতরাং এটা আমি আবার আগের মতোই বলছি, ওনার এটা অবশ্যই বাস্তবসম্মত, এবং এটা বাস্তবায়ন করতে হবে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করে। এই যে উচ্চাবিলাসী প্রতিশ্রুতির কথা এর আগেও আমরা দেখেছি, অন্যান্য দলও করেছে, সেটি নিয়েও একটা আপনার মতামত জানতে চাইব যে অন্যান্য দল সবসময় করে কিন্তু দিন শেষে সেটির বাস্তবায়ন হয় না প্রতিশ্রুতি, সেটি আসলে এইবার আপনি কতটা দেখেন আশাবাদী? পাশাপাশি জামাতের ইশতেহারে আরেকটি কথা বলেছে, তারা ইশতেহারে গেলে যেটি করবে, মহান মুক্তিযুদ্ধের আদর্শ লক্ষ্য ব্র্যাকেট অবশ্য আরও কয়েকটি বিষয় আছে, রাষ্ট্রীয় জাতীয় জীবনে প্রতিষ্ঠা করা কর্মসূচিগুলো বাস্তবায়ন করা হবে, এছাড়া শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা হবে। ইতিহাসের কোন জায়গাটা সমস্যা যেটি সঠিক করে সংশোধন করে করা হবে? না, ধন্যবাদ। ইতিহাসের কথাটা যদি আমি শুরু করি, ইতিহাসবিদগণ যেমন সলিমুল্লাহ খান, আমি যদি তাকে কোট করি, আমাদেরকে তো ইতিহাস মানেই হচ্ছে আমাদের 23 বছরের ইতিহাস। আমাদের তো সন্তানদেরকে ইতিহাস ভুলিয়ে দেওয়া হয়েছে। 190 বছরের শোষণ, যন্ত্রণা, বঞ্চনা, দাসত্ব, গোলামি, প্রজা হয়ে গিয়েছে আমাদের সুলতানি আমলের সারা বিশ্বের। না, এখানে মুক্তিযুদ্ধের ইতিহাসের কথা বলা হচ্ছে। এটা নাই, মুক্তিযুদ্ধ শুরু হয়েছে কবে? না, জামাতি বলছে যে আমরা যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই বাংলার অঞ্চলের মানুষরা যে নেতৃত্ব দিয়েছে, সেটা কি আমাদের মুক্তিযুদ্ধ ছিল না? 47 আমাদের 71-এ যে আমাদের স্বাধীনতা অর্জন করেছি কোন ভূমিতে, এই ভূমিটা কবে পেয়েছি? 47 কি বাদ? অথচ 47 মানে হচ্ছে আমাদের সন্তানদের কাছে পাপের একটা রাজ্য হিসেবে আমরা তুলে ধরেছি। আসলে কি তাই? সেরকম কি করা হয়? তাই তো করা হয়েছে। কোথায়? আমরা পাকিস্তানের বিরোধিতা করতে যে 47-এর ইতিহাসটাকে কলঙ্কিত করেছি, কিন্তু 47টা তৈরি হয়েছে আমাদের এই ভূখণ্ডের মানুষ। পাকিস্তানের জন্মদাতা তো এই ভূখণ্ডের নেতারা। আপনি দেখেন আমার ইতিহাসে কোথায় আছে আমাদের সন্তানদের জন্য। সুতরাং আমি মনে করি আমাদের একটা অভিন্ন ইতিহাস মানে কি? ইতিহাস মানেই হচ্ছে আমাদের এই ভূখণ্ডের মানুষের যুগে যুগের যেটা সব কিছুই নিয়ে আসা হবে। আমি আমার কথা বলছি না, আমি ইতিহাসবিদদের কথাই কিন্তু কোট করছি। সুতরাং আমি মনে করি এটা খুবই ইতিবাচক। যদিও জামাতের ব্যাপারে তো একটা আমাদের পুরো এই প্রজন্মের আমাদের যে ধারণা বা যেটা বাস্তবতা, সেটা হচ্ছে আমাদের মহান মুক্তি সংগ্রামে, আমাদের স্বাধীনতা যুদ্ধে জামাতের অবস্থানটা এই স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে জামাত দাঁড়িয়েছিল। জামাতের একটা ব্যাখ্যা আছে যে তারা ভারতের সহায়তা নিয়ে স্বাধীনতা যুদ্ধের পক্ষে ছিল না, কিন্তু তারা যুদ্ধ অপরাধে জড়িত নয়, তাদের বয়ানটা একরকম। আমি যদি মূল আপনার প্রশ্নে আসি, আমি মনে করি আমাদের পাঠ্যক্রমকে নয়, জামাতের আর একটা বক্তব্য আপনি বুঝি এটা মনে হয় নোটিশে আনছেন অথবা উল্লেখ করেন নাই, সেটা হচ্ছে তারা শিক্ষা ব্যবস্থার মৌলিক সংস্কারের কথা বলেছেন, মৌলিক। এবং ওখানে একটা প্যানেল ডিসকাশন হয়েছিল পলিসি ডায়ালগে, পলিসি সামিটে, সেখানে তারা বলেছিলেন যে এটা সাধারণ মেরামতে হবে না, এটার একটা মেজর ওভারহোলিং দরকার আমাদের টোটাল এডুকেশন সিস্টেমের। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই, আমি শিক্ষা নিয়েই কাজ করি।
আমাদের কি কেউ জানি কওমি মাদ্রাসায় কি পরিমাণ ছাত্র ইনরোল্ড? 80 লাখ, কোনো সেন্সাস ছাড়া। টোটাল আমাদের কিন্তু শিক্ষা ব্যবস্থায় 4,40,00,000,000 কিন্তু স্টুডেন্ট ইনরোল। পৃথিবীর মানে অলমোস্ট 25% মানে দেশের আপনার জনশক্তি এত নেই, অথচ এই শিক্ষা ব্যবস্থাটা প্রাথমিক স্তরের শিক্ষা ব্যবস্থাটা 13টা ভাগে বিভক্ত। প্রাথমিক শিক্ষা সরকারের, তার মানে কি আমরা আমাদের প্রজন্মকে 13টা ধরনের শিক্ষায় আমরা বিভাজিত করছি। এই যে অবস্থাটা, এটার একটা মেজর ওভারহোলিং দরকার আমি মনে করি। সেজন্য এই বক্তব্যগুলোর মধ্যে আমি আবার আপনার কনক্লুডিং কথা যেটা বলি যে অবশ্যই উচ্চভিলাষী, কিন্তু 54 বছরের জঞ্জাল মুক্ত করতে হলে একটা অস্বাভাবিক পারফরমেন্স আমাদের দেশকে করতে হবে, দেখাতে হবে।